শুধু মুখ চালালেই হয় না, হাতটাও কিন্তু চালাতে হয়। তো সেই রকমই হচ্ছে, আমি সব কিছু যে পারি সেটাই আমার কিন্তু গর্ব। গর্ব বলতে এই নয় যে আমি লোককে দেখাতে চাই যে আমি সব জানতা গেঞ্জিওয়ালা, তো সেটা না। কিন্তু আমার এটুকুনি মনের মধ্যে জোর বা মনের যে মানুষের শক্তিটা থাকে, সেটাই কিন্তু আমার সবথেকে বড় অ্যাসেট। মানুষের প্রত্যেকটা জিনিস একটা থাকে যে আমার কি এই সম্পত্তি আছে সেটা নিয়ে গর্ব, আমার এত অলংকার আছে সেটা নিয়ে গর্ব, কিন্তু আমার যে এটা গর্ব যে আমি সমস্ত কিছু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমি পারি, আর যেটা না পারি সেটা আমি চেষ্টাও করি। তো আজকে এই কাস্টমারটা এসেছেন, বলছে যে আচ্ছা এখানে ছেলেদের চুল কাটা হয়? তো আমি বললাম, আমি কাউকেই কখনো বলি না যে হ্যাঁ আমি পারি বা হ্যাঁ আসো করবো, কিন্তু আমি প্রথমেই বলি যে কে কাটবে। তাও উনি বললো যে এই ছেলে কাটবে। আর ছেলেটাও তো পার্লারে ঢুকে তো খুবই খুশি যে লেডিসের হাতে চুল কাটবো, একটা মজাই আলাদা ব্যাপার থাকবে। তো ও তো দেখছি যে খুব হাসছে, খুব মানে খুশি খুশি, একটা মানুষের মুখ দেখলেও তো বোঝা যায়। তো আমি চিন্তা করলাম যে বাচ্চাটা যখন খুশি, তার মানে আমি নিশ্চয়ই খুশিই করতে পারবো। কেন কি না, মানুষের মনই কিন্তু মানুষের কিন্তু যত মানে প্রেরণা। কেন, এবার ও যখন খুশি তখন আমি ভাবলাম যে বেশি নটখটও করবে না, আর ও মানে মনের ওপরে কিন্তু সমস্ত কাজ মানুষের নির্ভর করে, পছন্দ অপছন্দ সেটাও কিন্তু মনের ওপরে নির্ভর করে। তা তোমরা কিন্তু ভালো করে দেখো, চুলটাকে যদি কোথাও খুঁত থাকে সেটাও কিন্তু কমেন্টে বলো। আর ও কিন্তু আবার বলছে যে এই দু সাইডটা আরও ছোট করে দিতে। আর যখন এসেছিল এই সামনের এই চুলগুলো কোথা থেকে কেটেছিল, এবড়ো খেবড়ো ছিল অনেকটা, সেটাই আমার কাছে বলছিল এইগুলো কিন্তু একদম এবড়ো খেবড়ো ছিল, আজকে আমার অডিশন আছে, আমি সেই জায়গা দিয়ে চুল কাটবো না, আমি একটু ভালো জায়গা দিয়ে চুলটা কাটতে চাইছি, কেন কি না অডিশনের ব্যাপার তো সেই জন্যে। তো সবাই কিন্তু চায় যে কোথাও গেলে পরে একটু লুকটা সুন্দর দিতে। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আবার বলছি কমেন্টে জানিও যে কেমন হয়েছে। তো ছেলেদেরও চুলদারি অনেকেই আসে অনেক সময়। হ্যাঁ, কাদেরটা করি বলো তো, যারা হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসঙ্গে দুজনেই রয়েছে, তখন আমি তাদের কাজটা করে দিই। নাইলে কিন্তু আমি একা কখনো কোনো ছেলেদের কাজ করি না, সে দাড়ি কাটা বলো আর চুল কাটা বলো। আর যদি কোনো সময় কোনো বউ রয়েছে, তার সাথে তার হাজব্যান্ড রয়েছে, সে সামনে বসে রয়েছে, তবেই আমি তখন তার চুল কাটা ধরি বা ফেসিয়াল বলো দাড়ি কাটা বলো তখনই ধরি, নাহলে কিন্তু আমি একা পার্সোনালিভাবে মানে আমি একা রয়েছি আর একটা জেন্টস কাস্টমার এসছে, তখন কিন্তু আমি কখনোই অ্যালাউ করি না আর ধরিও না, আর ডাইরেক্ট বলে দিই না এখানে ছেলেদের কোনো কাজ হয় না। তো চলো দেখো, এখন কিন্তু এই বাচ্চাটার হয়ে গেছে মোটামুটি, আর লাস্টে একটু টাচ দিচ্ছি, এগুলো বললো ওপরটা আর একটু ছোটো করে দিতে, তো সেই জন্যে এটা ছোট করে দিচ্ছি। আর বাকিটা কিন্তু ওর বেশ পছন্দই হয়েছে, খুব মানে ভালোই লাগলো আমার, ওর পছন্দ হয়েছে শুনে আমি তো মানে বেশ খুশি হয়ে গেলাম যে যাক কমসে কম। আর এই বাচ্চাদেরকে খুশি করা কিন্তু না খুব টাফ ব্যাপার, বড়রা যদিও বুঝে যায়, বাচ্চারা কিন্তু মোটে বুঝতে চায় না, একবার যেটা নিয়ে ধরবে সেটাকে নিয়ে কিন্তু লেগে পড়েই থাকবে, ওদের খুশি করা খুব মুশকিল। তো দেখো এবার এই সাইডটুকু একটু বললো কেটে দিতে, সেই জন্যে আবার এটাকে কেটে দিচ্ছি, একদম মানে ছেটে দিচ্ছি। আর ওর মা দেখো আমার ওপর ভরসা করে চলে গেছিলো একটু শাড়ির দোকানে পিকো করতে, ফলস কিছু লাগাতে। তো আমি ওকে অ্যাড্রেসটা বলে দিলাম, উনি নতুন এখানে, কিছু জানে না, তো কোথায় টেলার আছে সেই হিসেবে আমি অ্যাড্রেস দিয়ে দিয়েছি, তা উনি ফলস পিকো লাগাতে দিয়ে এবার চলে এসেছে। তো এখন দেখো চুল কাটাটা সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে, আর ওর মা এসে দেখে তখন বলছে বাহ দিদি তুমি এত সুন্দর চুল কাটতে পারো ছেলেদের। তখন আমি বললাম যে হ্যাঁ, একটা সময় মাঝে মধ্যে যখন আমার মন হয় বা কাস্টমার এরকম থাকে, বাধ্য হয়ে করতে হয়। আমার লেডিস কাস্টমাররা অনেকেই আছে যে তাদের ছেলেদের চুলগুলো আমাকেই কাটতে হয়, আর বেশিরভাগই আমি গা করি না কেন, যেহেতু আমার ছেলেও জেন্টস পার্লার করে, সেই জন্য কিন্তু আমি ভাবি কি যে এইটা যদি আমার ছেলে করে তখন কিন্তু পয়সাটা ওর দুটো পয়সা হবে, সেই জন্য আমি ওকে অ্যাড্রেস দিয়ে সেই কাস্টমারদেরকে ওখানে পাঠিয়ে দিই।
তো দেখো আজকের মতন ভিডিওটা শেষ করব। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আবার দেখা হবে, টাটা।